আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পলাশ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আহ, নিজে নিজেই বিমান টিকিট কাটতে হয় আর কি, কম বাজেটে। তো বিমান টিকিট কাটার জন্য অনেকগুলো অ্যাপ আছে, এর মধ্যে যেমন স্কাই স্ক্যানারে গিয়ে আপনি হচ্ছে চার্জ বারে হচ্ছে আপনি যেখানে যেতে চান আর যেখান থেকে যেতে চান ওই জায়গার নাম লিখবেন। যেমন আমি বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম আর হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককের একটা বিমানবন্দর দিয়ে চার্জ দিচ্ছি। তো স্কাই স্ক্যানারে এভাবে শো করে আমরা আর কি ডেট অনুযায়ী এখানে জুলাই মাসের কোন ডেটে কত টাকা। তো এটা অবশ্য এখানে যেটা দেখাচ্ছে, এটা স্কাই স্ক্যানার থেকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফাইনাল রেট না, এর সাথে আরও হয়তো 1000-1200 টাকা অ্যাড হয় আর কি। তো প্রথমে হচ্ছে বিমান টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন বিমান টিকিটটা এক একটা সাইটে এক এক রকম, তো আপনি একই ডেস্টিনেশন বিভিন্ন সাইট থেকে সার্চ করে দেখবে। যেমন স্কাই স্ক্যানার আছে, তারপরে হচ্ছে trip.com আছে, এরকম আরও অনেকগুলো সাইট আছে, মেক মাই ট্রিপ আছে, মাই ট্রিপ আছে। তো এই সবগুলো সাইট আপনি সার্চ করে দেখবেন, যেখানে সস্তা ওখান থেকে আপনি কাটতে পারেন। তো আপনি কয়েকটা অ্যাপ সার্চ করে দেখবেন, যেমন আমি দেখছি আপনার হচ্ছে স্কাই স্ক্যানারে দেখলাম, এখন আরেকটা অ্যাপে দেখছি। আমি সবসময় বিমান টিকিট কাটার সময় প্রায় 8-10টা আপনার হচ্ছে ওয়েবসাইট চেক করে তারপরে যেখান থেকে মোটামুটি আমরা দেখি যে মোটামুটি কমে পাওয়া যায়, আমি ওখান থেকেই কাটি। তো এখানে হচ্ছে আপনার ওয়ান ওয়ে কাটতে পারেন, রিটার্ন কাটতে পারেন, মাল্টিপল কাটতে পারেন। এখানে অপশান থাকবে, অপশানে সিলেক্ট করে নেবেন আর কি। এবং হচ্ছে ঢাকা ব্যাংকক রিটার্ন ফ্লাইট দেখছি আপনার হচ্ছে জুলাইয়ের 10 তারিখ থেকে 10 তারিখে যাওয়া, 20 তারিখে আসা। তো এটা আমরা সার্চ করে দেখছি কত টাকা পেয়ার আসে। এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট সার্চ করে ওরা একটা ওদের অ্যাপের মাধ্যমে আর কি একটা রেট আসে আর কি, চিপ রেট। যেমন এখানে আসছে দেখেন, বাংলাদেশ বিমান আছে, ইউএস বাংলা আছে, এরপরে বিভিন্ন বিমান আছে। আপনি সবগুলোই এখানে সার্চিং হচ্ছে। দেখেন এখানে বাংলাদেশ বিমানের রিটার্ন দেখাচ্ছে 38,413 টাকা। তো আমি আজকে এই যে এখানে কয়েকটা কোন সাইটে কেমন দাম এটা এই টিকিটের আর কি, ওটাও শো করা আছে। কোনো সাইটে 1000 বেশি, 2000 বেশি, কোনো সাইটে 1-2000 টাকা কম। এখন দেখছি আপনার হচ্ছে trip.com-এ কেমন আছে এই রুটের ভাড়া আর কি। তো এখানে ফ্লাইটে ক্লিক করে হচ্ছে আপনার হচ্ছে যেখান থেকে যাবেন, যদি ঢাকা হয় ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, যেখান থেকেই যান পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি ওখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যে বিমানবন্দর থেকে যাবেন আর যেখানে যাবেন ওখানে। আমি ধরুন ঢাকা থেকে ব্যাংককে দেখাচ্ছি। দেখেন ঢাকা থেকে ব্যাংককে কিছু ওয়ান ওয়ে টিকিট চলে আসছে। এখানে ইউএস বাংলাতে $206, $206 দেখাচ্ছে এখানে। বিভিন্ন বিমানের আছে। তো আমরা আবার স্কাই স্ক্যানারে চলে আসলাম আরেকটা বিষয় আপনাদেরকে বলার জন্য, যেমন হচ্ছে ট্রানজিট। যখন আপনার ডিরেক্ট ফ্লাইট হয় তখন তো ডিরেক্ট ফ্লাইট কোনো সমস্যা নেই, কিন্তু ট্রানজিট হলে আপনাকে অবশ্যই দেখতে হবে ওখানে হচ্ছে ট্রানজিট ভিসা লাগবে কিনা। যেমন এই টিকিটটাতে ট্রানজিট ভিসা লাগবে না, এটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট। এখন যেখানে ট্রানজিট আছে ওগুলো দেখতে হবে আর কি। যদি ট্রানজিট থাকে ওখানে সেলফ ট্রান্সফার লেখা থাকবে। হ্যাঁ, যেমন এই ঢাকা থেকে ইন্ডিগো হয়ে দেখলাম এটা তো ট্রানজিট নেই।
তো এই যে এখানে লেখা আছে এই ধরনের সেলফ ট্রান্সফার লেখা থাকবে। এখানে যেমন সেলফ ট্রান্সফার লেখা আছে, এই যে এখানে বলা আছে সব কিছু। তো এই ধরনের টিকিট এখানে যেখানে সেলফ ট্রান্সফার লেখা থাকবে ওগুলা কাটতে হলে আপনাকে অবশ্যই ট্রানজিট ভিসা থাকতে হবে। আমি আরেকটা রুটের দেখাচ্ছি, এখন ঢাকা থেকে তাশকন্দের একটা টিকিট দেখাচ্ছি। এই যে রেডগুলো এখানে আসছে, আপনার হচ্ছে যেখানে ট্রানজিট ভিসা লাগবে আর কি, ওখানে স্কাই স্ক্যানার থেকে যদি আপনি কাটতে চান তাহলে কীরকম লেখা থাকতে পারে আর কি। তো ওই সম্পর্কে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আরেকটা ডেটে দেখছি। এই যে এখানে চলে আসছে ইন্ডিগোর ঢাকা থেকে তাশকন্দ দিল্লি হয়ে। তো এখানে আমাদের ট্রানজিট ভিসা লাগে কিনা আমরা দেখি। দেখেন এখানে কিন্তু সেলফ ট্রান্সফার লেখা আছে। সেলফ ট্রান্সফার লেখা থাকলে আপনাকে মাস্ট ওখানে হচ্ছে ট্রানজিট ভিসা লাগবে। তো অবশ্যই এই বিষয়টা সতর্ক থাকবেন। না বুঝে যদি আপনি কেটে ফেলেন বিমান টিকিট, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে ঢাকা থেকে বোর্ডিং দিবে না, আপনি আসলে ভেগে আসতে হবে আর কি। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। ডিরেক্ট ফ্লাইট হলে তো কোনো কথাই নেই, আপনি হচ্ছে কাটতে পারেন। আর যদি ট্রানজিট থাকে অবশ্যই সেটা ভালো করে চেক করে নেবেন ওখানে হচ্ছে ট্রানজিট ভিসা লাগবে কিনা, বা মানে সেলফ ট্রান্সফার আছে কিনা, তো এই বিষয়টা দেখে নেবেন। তো আমি এখন আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা টিকিট কিভাবে কাটতে হয় আর কি, তো ওই প্রসেসটা দেখাবো আর কি আপনাদেরকে। আচ্ছা, আমরা বাংলাদেশ বিমানের এই টিকিটটা এই trip.com থেকে আমরা দেখে কাটার চেষ্টা করছি। এখানে বিভিন্ন সাইট আছে, কোন সাইটে কেমন দাম সেটা উল্লেখ করা আছে। আমি দেখছি এখানে trip.com-এর রেটটা একটু কম, তো আমরা ওখানেই চেক করব। যাই ওদের নেট একটু প্রবলেম, আমরা আবার trip.com-এ ঢোকার চেষ্টা করছি। স্কাই স্ক্যানার থেকে আমরা সরাসরি ওরাই trip.com-এ নিয়ে আসলো আমাদেরকে। এখন এখান থেকে কীভাবে হবে, এই যে টোটাল আপনাকে হচ্ছে $205.70 পে করতে হবে। তো এখানে অনেকগুলো সিস্টেম আছে, যেমন এখানে ডিটেলসে গিয়ে দেখতে পারেন আপনি কত কেজি নিতে পারবেন, হ্যান্ড ক্যারি কতটুকু, ব্যাগেজ কতটুকু, এগুলা ওদের পলিসিগুলো দেখে নিতে পারেন আর কি। তারপর আপনার এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার হচ্ছে পরবর্তী কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার প্যাসেঞ্জার ইনফরমেশন যেগুলো আর কি, তো আপনার হচ্ছে এখানে একদম পাসপোর্টে যেভাবে আছে ওইভাবে আপনার নাম দিবেন পাসপোর্ট অনুযায়ী আর কি। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এগুলো পাসপোর্টে লেখা থাকে। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিন। তারপরে নিচে হচ্ছে মেল ফিমেল, মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল, ছেলে মেয়ে আর কি। আর একটা হচ্ছে ন্যাশনালিটি, আমি বাংলাদেশ থেকে কাটছি তাই ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এটা হচ্ছে
একদম পাসপোর্ট অনুযায়ী আমি যে একটা দিয়ে দিলাম আর কি, এখানে পাসপোর্ট অনুযায়ী। এরপরে নিচে দেখুন পাসপোর্ট, এখানে পাসপোর্টের ইনফরমেশান দিতে হবে। পাসপোর্ট যে আইডি নাম্বার, এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিবেন আপনি। আর নিচে হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট, যেটা পাসপোর্ট আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা আছে ওটা দিয়ে দিতে হবে আর কি। তো আমি এখানে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম আর একটা এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেভে দিবেন, সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে আপনার নাম অটোমেটিকই চলে আসবে। আর এখানে হচ্ছে আপনার একটা মেল দিবেন আর কি, ইমেল অ্যাড্রেস, যেটাতে হচ্ছে আপনার যে কোনো তথ্য ওরা ওখান থেকে পাঠাবে আর কি, আপনার কাছে ইমেল আসবে। বা আপনার হচ্ছে টিকিটের কনফার্মেশন যেটা কপি, ওটা আপনার এই ইমেলে আসবে। আর এটা ইমেলটা দিলে আপনার ওখানে একটা ভেরিফিকেশন কোড যাবে হচ্ছে আপনার ইমেইলে বা জিমেইলে। যাওয়ার পরে এই দেখেন আমার চলে আসছে trip.com থেকে আমার জিমেইলে। আপনাকে হচ্ছে এই কোডটা ওখান থেকে কপি করে এনে, আমি কপি করে নিচ্ছি, কপি করে এনে ওখানে পেস্ট করে দিতে হবে আর কি। তো আমি কোডটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন নিচে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার, এটা ফোন নাম্বার দিয়ে দিবেন। যে কোনো জরুরি প্রয়োজনে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এটা হচ্ছে বিভিন্ন পলিসি আর কি, আপনি চাইলে ওখান থেকে অ্যাড করতে পারেন। তো আপনি যদি কোনো পলিসি অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে কিছু খরচ বাড়বে। যেমন এই একটা পলিসি, ট্রাভেল ইন্স্যুরেন্স ইউর ট্রিপ, এটা আপনি যদি অ্যাড করেন তাহলে প্রায় $36 আপনার অ্যাড হবে টিকিটের সাথে। তো আমি এটা আসলে নো করে দিলাম, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা নিজে নিজে টিকিট কাটছি, কম খরচে যাতে কাটতে পারি ওই ধরনের একটা ইয়ে নেই আর কি। তো আমি এগুলো নো থ্যাঙ্কস করে দিলাম, এগুলো আমার প্রয়োজন নেই। এখানেও আমি নো থ্যাঙ্কস করে দিলাম। এরপরে হচ্ছে পেমেন্টের অপশান, এখানে হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট অপশান। এখন আপনি পেমেন্ট কীভাবে করবেন, পেমেন্ট করার কয়েকটা অপশান আছে। আমি যেভাবে পেমেন্ট করি হচ্ছে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, যেটা মাস্টার কার্ড, গোল্ড কার্ড, মানে ডুয়েল কারেন্সি সাপোর্ট করে এই ধরনের কার্ড দিয়ে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন আর কি সহজেই। তো এই যে এখানে লেখা আছে নিউ কার্ড, তো আমার ভিসা কার্ড থেকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন আর কি। তো ভিসা কার্ডের তথ্য দেওয়ার পরে পে উইথ নিউ কার্ড, এখানে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ডলারটা কেটে নিয়ে যাবে। আর হচ্ছে আপনার কাছে ইমেল চলে আসবে। তো এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বারটা দিতে হবে, আপনার ডুয়েল কারেন্সি কার্ড নাম্বারটা এখানে দিবেন। আমি একটা কার্ড নাম্বার দিয়ে দিলাম, একটা ফেক কার্ড নাম্বার দিয়ে দেখানোর জন্য আর কি। তারপর হচ্ছে কার্ড নাম্বার দেওয়ার পরে আপনাকে হচ্ছে কার্ড হোল্ডার নেম, কার্ডের উপরে লেখা থাকে আর কি, কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ডটা, ওর নামটা এখানে পুরো দিতে হবে আর কি, কার্ড অনুযায়ী নাম। তো আমি একটা নাম দিয়ে দিলাম এখানে। তারপরে হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে, কার্ডের উপরে লেখা থাকে, আপনার হচ্ছে ওখানে মাস আর হচ্ছে ইয়ারটা লিখতে হয় আর কি। তো আমি একটা দিয়ে দিলাম, একটা ফেক তারিখ দিয়ে দিলাম আর কি। তো আপনি আপনার কার্ড অনুযায়ী যেভাবে আছে ওইভাবে দিয়ে দিবেন।
এরপরে হচ্ছে এখানে নিচে লেখা থাকে, দেখে দেন সিবিবি এবং সিবিসি। তো এটা হচ্ছে কার্ডের উল্টা পিঠে লেখা থাকে, আমি এটা দিয়ে দিলাম আর কি। এরপরে আপনি যখন পেতে ক্লিক করবেন আপনার এখান থেকে কত টাকা কাটবে ওটা দেখাবে। এই দেখুন 205.70, এই যে আমি দিয়ে দিলাম সিকিউরিটি পেমেন্ট চলছে। আপনি যদি সঠিকভাবে তথ্য দেন তাহলে আপনার এখানে পেমেন্ট ডান দেখাবে। আমার এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে, আমি হচ্ছে এটা দেখানোর জন্য দিয়েছি আর কি আপনার। তো এখানে ক্লিক করলে হচ্ছে আপনার পেমেন্ট হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে আপনার ইমেলে কনফার্মেশন চলে আসবে। ওটা 5 মিনিট হতে পারে, 7 মিনিট, 10 মিনিট, অনেক ক্ষেত্রে আধা ঘন্টাও লাগতে পারে। তো 5-10 মিনিটের ভিতরে হয়ে যায়, আপনার ইমেলে চলে আসবে আপনার কনফার্মেশন, যেটা হচ্ছে টিকিট, ওটা আপনার ইমেলে চলে আসবে। তো আপনি ইমেলটা ওপেন করে ওখান থেকে হচ্ছে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন আর কি। আমার হচ্ছে আগে যে টিকিট কেটেছি ওই টিকিটের একটা কপি ছিল, আমি ওটা আপনাকে বের করে দেখাচ্ছি আর কি। আর হচ্ছে তো এই সিস্টেমে হচ্ছে আপনি অল্প টাকায় নিজেই হচ্ছে ঘরে বসে যে কোনো দেশের টিকিট আপনি এখান থেকে কাটতে পারেন। ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক সবগুলো টিকিটই আপনি কাটতে পারেন সাইট থেকে। তো অবশ্যই বুঝে শুনে আর আপনার হচ্ছে ইনফরমেশনগুলো দেখে ভালো করে তারপরে হচ্ছে আপনার টিকিট কনফার্ম করবেন। আর সাথেই থাকবেন, আপনাদেরকে আরও নিত্য নতুন ইনফরমেশন দেব কীভাবে হচ্ছে আপনার হচ্ছে ডামি টিকিট কাটবেন ভিসা করার জন্য, বা হচ্ছে 24 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টার জন্য কীভাবে টিকিট কাটবেন, যেটা ইমিগ্রেশন সার্চ করলেও আপনার কাছে ওটা ইয়াতে পাবে, হচ্ছে সার্ভারে পাবে আর কি। তো এরকম টিকিটও পাওয়া যায় ইনশাল্লাহ, আমি দেখাবো আপনাদেরকে পরে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এইভাবে আপনার কাছে টিকিট চলে আসবে আর কি। তো আপনি এটা প্রিন্ট আউট করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।